মহেশখালী বাংলাদেশের একটি বিখ্যাত পর্যটন এলাকা। সেই মহেশখালীতে আপনি কিভাবে যাবেন এই সম্পর্কে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কক্সবাজার থেকে 6 নম্বর মহেশখালী ঘাট এই দেখতে পাচ্ছেন আপনারা। 6 নম্বর মহেশখালী ঘাট, এখানে স্পিড বোট সাজিয়ে রাখা আছে। স্পিড বোট আছে এর পাশে, এখানে কাঠের বোট যেটাকে গাম বোট বলা হয়, গাম বোটও আছে। এইখান থেকে আপনি মহেশখালীতে যেতে পারেন। এই যে মহেশখালীর দিক থেকে স্পিড বোটগুলো আসছে এবং যে বোট দেখছেন এটাকে গাম বোট বলা হয়। এই যে একজন যাত্রী গাম বোটে উঠে বসে আছে, এই যে বোটটা, এই বোটে উঠেও আপনারা যেতে পারেন। এই বোটের সুবিধা হচ্ছে এই বোটে একটু ঢেউ কম লাগে আর স্পিড বোটের ঢেউটা বেশি অনুভূত হয়। এই যে দেখছেন এটা হচ্ছে বাঁকখালী নদী। এই বাঁকখালী নদীতে নদীটা পড়বে সাগরে গিয়ে। এই বাঁকখালী নদীর দুই ধারের দৃশ্যগুলো অনেক সুন্দর। এখানে দেখেন, এখানে বড় বড় ট্রলারগুলি সাজিয়ে রাখা আছে নদীর ধারে। এই ট্রলারগুলো সাগরে মাছ ধরার জন্য যায়, অথবা এখান থেকে বিভিন্ন পণ্য কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে নিয়ে আসা হয়। এই বাঁকখালী নদীর এই চ্যানেলটাকে মহেশখালী চ্যানেল বলা হয়। এই নদীটা এসেছে বান্দরবনের দিক থেকে, এসে কক্সবাজারে প্রবেশ করে কক্সবাজারের বাঁকখালী নাম ধারণ করে এখান থেকে মহেশখালী চ্যানেলে পড়েছে। এই যে বাঁকখালী নদীতে আমরা দেখতে পাচ্ছি, এই যে গামবোটের কথা বলেছিলাম, এভাবে যাত্রীগুলো গামবোটে এভাবে বসে নদী পার হয়ে মহেশখালীতে যাইতে পারেন। এখানে গামবোটের ভাড়া নেবে 40 টাকা। এই গামবোট আপনাদের একটু সময় বেশি লাগে। স্পিড বোটের সময় লাগে 18 থেকে 20 মিনিট, আর গামবোটের সময় একটু বেশি লাগে, 45 মিনিট বা 50 মিনিট লাগে। এখানে দেখা যাচ্ছে এই যে নৌকাগুলি সার করে রাখা আছে, এই নৌকাগুলো সাগরে মাছ ধরার জন্য যায়। আবার এখানে একটা দেখা যায় পর্যটকবাহী একটা কাঠের নৌকাও আছে। এই নৌকায় করে পর্যটক এই নদী দর্শন করতে পারে অথবা সাগর দেখতে পারে। এখানে এই এলাকাটার পাশেই বিমানবন্দর এলাকা রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। এটার পাশেই বিমানবন্দর এলাকা। ঢাকা থেকে বিমান কক্সবাজার আসে, কক্সবাজার থেকে ঢাকায় যায়। স্পিড বোটটি দেখছেন যে স্পিড বোটটা আসছে খুব স্পিডে। এই স্পিড বোটটা মহেশখালীর দিক থেকে আসছে। তো স্পিড বোটে মাঝে মাঝে একটু সমস্যা হয়। স্পিড বোটে উঠলে যারা একটু ভয় পায়, পানিকে ভয় পায় বা ঢেউ ভয় পায়, তাদের জন্য আমি স্পিড বোট সাজেস্ট করব না। তাদের জন্য এখানে গামবোট আছে, গামবোটে তারা যেতে পারেন। এখন আমাদের যে নৌকাটি, এটা বাঁকখালী নদী পার হয়ে সাগরে এসে পড়েছে। তো আপনারা দেখছেন সাগরের ঢেউটা একটু বেশি, নদীতে ঢেউ কম ছিল। এখানে ওই দূরে যে এলাকাটি দেখা যাচ্ছে, মূলত ওই এলাকাটাই মহেশখালীর দ্বীপ। এই মহেশখালী দ্বীপের এই প্রান্ত, যেটাকে বলা হয় বাজারঘাটা, এদিক থেকে দেখা যাচ্ছে। এই যে এই চ্যানেলটি দিয়ে পার হয়ে এখন বাঁকখালী নদী থেকে সাগরে আমরা প্রবেশ করলাম। আরেকটি গামবোট দূরে দেখা যাচ্ছে, এটা মহেশখালী থেকে আসছে। মহেশখালী থেকে এসে এখানে কক্সবাজারের মহেশখালী ঘাটে লাগবে। তো এই নৌকাটি একটা সুবিধা হচ্ছে, এই নৌকায় একটু ঢেউ কম এবং বাতাস পায়, এবং স্পিড বোটের চাইতে এটার স্পিড বা গতি একটু কম, কিন্তু এখানে ঢেউটা কম অনুভূত হয়। তো আপনারা কিভাবে মহেশখালী ঘাটে আসবেন এই কথাটা বলা হয়। কলাতলি থেকে আপনারা 20 টাকা বা 10 টাকা 30 টাকা ভাড়া এক একজন ব্যক্তি আসছে। আপনার এখানে মহেশখালী ঘাটে 30 টাকা লাগবে। মহেশখালী ঘাটে এসে আপনারা 6 নম্বর মহেশখালী ঘাট বলা হয়, এসে এই নৌকাগুলি পাবেন অথবা স্পিড বোট পাবেন। তো আমি চ্যানেল পার হয়ে এখানে মহেশখালী ঘাটের যে জেটি ঘাট বলা হয়, এই জেটি ঘাটে উঠেছি। এই জেটি ঘাটে এখান থেকে যে রিক্সাগুলো বা অটোগুলো দেখছেন, এই অটোগুলোতে উঠেই আপনারা মহেশখালীতে যেতে পারবেন। এটা তারা স্থানীয় ভাষায় ওখানে বাজারঘাটা বলে। এই দুই পারে কেওড়া গাছ দেখছেন, এই জেটি ঘাটের দুই পারে কেওড়া গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। এই কেওড়া গাছগুলো পানির মধ্যে বাঁচতে পারে, এটার একটা বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।